পেছনে দেখো পুরীর পুরো বিচ মার্কেটটা একটু দেখো। স্বর্গদ্বার বিচের এখানে প্রতিদিন সন্ধ্যাবেলা করে এই মার্কেটটা বসে পুরো মেলার মতো। আর উপর থেকে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো, এই কালারফুল ছাতাগুলোর জন্য আরো বেশি আকর্ষণ করে দূর থেকে। তো চলো এবার নিচে যাওয়া যাক, মার্কেটটা তোমাদেরকে পুরো এক্সপ্লোর করে দেখাই। সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখো বাঁ হাতে এখানে ফার্স্টেই পড়ে গেল এই পুরীর বাসনের দোকান। এটা তো মনে হয় পুরীতে ভীষণ বিখ্যাত এই পুরীর বাসন, আর এত সুন্দর লাগে, বিশেষ করে এই সিলভার কালারের উপরে বেশ একটা টিপকাটা ডিজাইন। আর আশা করি এই পুরীর বাসন কার না পছন্দ হয়। বাড়িতে সবার জন্য নিয়ে যাওয়া প্লাস নিজের ব্যবহার করা সব কিছুর জন্যই বেশ ভালো। তার উল্টো দিকেই রয়েছে দেখো এখানে একটা শাখা শঙ্খের দোকান। তবে জানি না এখানকার শাখাটা কতটা ভালো হবে, তবে আমার মা বলে লোকাল থেকেই শাখা নেওয়াটাই বেস্ট। দেখো চলে এসেছি আরো একটা বাসনের দোকানে। এই ছোট বাটিটার প্রাইস বলছিল 80 টাকা, তবে এটা একটু ওয়েটটা বেশি ছিল। হালকা এবং ভারী সমস্ত ওজনেরই জিনিস আছে, তবে তোমাদের যেটা যেরকম পছন্দ সেটা সেরকম নিতে পারো। যেমন এই সামনেই থালাগুলো কত 55-60 করে বলছিল, তো 50 করে দেবে। এদিকে বাকি যে প্লেট ছোট ছোট গামলা ওগুলো হচ্ছে 35 টাকা 40 টাকা, যেগুলো হচ্ছে 30 টাকা প্রাইসে দিয়ে দিতে উনি রাজি হয়ে গিয়েছিলেন। তারপরে চলে এসেছি দেখো এই দোকানটাতে, যেখানে কত সুন্দর সুন্দর জগন্নাথের মূর্তি আছে, ফটো আছে, এছাড়াও ছোটদের আরো অনেক খেলনার জিনিস আছে, যেটা বাড়িতে ছোটদের জন্য বা বড়দের জন্য নিয়ে যাওয়ার জন্য বেশ এনাফ। এরপরে দেখো এখানে কিছু কসমেটিক্স মানে হার কানের জুয়েলারির দোকানে চলে এসেছে। এখানকার জুয়েলারিগুলো কিন্তু বেশ সুন্দর, তবে কয়েকটা জিনিসের দাম আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। যেমন ধরো আমাদের এখানে যেগুলো 30 টাকা পাওয়া যায়, ওখানে সেগুলো 35 টাকা বলছিল। আর এখানে দেখো কত সুন্দর আর একটা দোকানে চলে এসেছে। এখান থেকে না আমরা ঠাকুরের কিছু ফটোও নিয়েছি। মায়ের হাতে এই যে ফটোগুলো, এগুলো হচ্ছে 10 টাকা না 15 টাকা করে বলছিল। আমরা বাড়িতে সবার জন্য ওই প্রসাদের সাথে দেবো বলে এই ফটোগুলো কিন্তু নিয়ে নিয়েছিলাম। আর এখানটায় দেখো কি সুন্দর পুঁতির জুয়েলারিগুলো পাওয়া যাচ্ছিল, বেশ মুক্তোর মতো দেখতে। এরপরে দেখো এই ব্যাগের দোকানটাতে চলে এসেছি, যেখানে জগন্নাথের ছবি দেওয়া ব্যাগগুলো 250 করে বলছিল। এগুলো আমাদের ওখানে নর্মাল এমনি ডিজাইন করা পাওয়া যায়। এই জগন্নাথ মা এগুলো কাঠের কেমন দাম এগুলো? ও সবই একই সাইজ, সেট 650। উপরেগুলো আরো বেশি। এগুলো কি কাঠের? সুদর্শন দিয়ে নাকি সুদর্শন ছাড়া? সুদর্শন ছাড়া। পাশে কি ওটা একটা সুদর্শন নাকি? ও সুদর্শন ছাড়া। আর এই দোকানটাতে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট কিউট বুদ্ধ পাওয়া যাচ্ছে। আর কি সুন্দর সুন্দর জগন্নাথ টেম্পল বিক্রি হচ্ছিল, যেগুলো সব স্টোন ডাস্টের তৈরি, এবং জগন্নাথেরই মূর্তিগুলোও ঠিক তাই। বেশ ভালো লেগেছে আমার এগুলো। কোনোটার প্রাইস ছিল 100, 120, 150 এরকম। আর এই ব্যাগের দোকানটাতে দেখো কি সুন্দর সুন্দর হ্যান্ড পার্স, সিলিং ব্যাগ, হ্যান্ড ব্যাগ কত সুন্দর পাওয়া যাচ্ছিল। আর এই না ব্ল্যাক কালারের রেড কালারের এই হ্যান্ড ব্যাগগুলো 50 রুপিস করে বলছিল। আর সিলিং ব্যাগ 150, 200, 250 বিভিন্ন রেঞ্জের আছে। আর কিছু হ্যান্ড ব্যাগ যেগুলো আর কি কাজ করা, সেগুলো তো 110 এরকম বলছিল। যেগুলো কাজ করা নেই, এক সাইডে কাজ করা আর এক সাইডে ছাড়া, সেগুলো হচ্ছে ওই 90 টাকা। পুরীর এই বাসনগুলো আমার সব থেকে ভালো লেগেছে। মানে কি নেই এখানে, থালা বাটি গামলা বালতি হাঁড়ি গ্লাস সব কিছুই আছে, কড়াই কি নেই। খুব সুন্দর। আর বেশি ভালো লাগে কি বলতো, এই যে পুরী লেখা থাকে আর এই টিপ ডিজাইনটা। আমি তো মাত্র এই কয়েকটা দোকান তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, এছাড়াও কিন্তু আরো প্রচুর দোকান আছে। একই জিনিসের অনেক করে দোকান আছে। কিছু জামা কাপড়েরও দোকান আছে, তো সেগুলো আর পুরো ঘুরে দেখানো হলো না। যতটুকু সম্ভব হয়েছে আমি তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আর আশা করি তোমরা কখনো গেলে এই মার্কেটটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। পরে দেখা হবে আবার অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকো, আর প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।